আমি সেদিন গেলাম একটা মাহফিলে। আব্বাস আলী খান ইসলাম আন্দোলনের বড় নেতা ছিলেন, তার চাচিকে পেলাম 120 বছর বয়স, আমার নাম শুনে মাহফিলে চলে এসেছে। আমি বললাম কেমন আছেন? বলে ভালো নাই। যেদিন থেকে আল্লামা সাঈদী সাহেব গ্রেফতার সেদিন থেকে আজ পরিবার আমি রোজা পালন করছি। আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছে, আল্লাহ এই গোলাম যতদিন পর্যন্ত মুক্তি না পাবে আমি ততদিন রোজা পালন করব। পৃথিবীর এমন কে আছে যার জন্য মানুষ এত ভালোবাসে? আমার ভাইয়ের, আবার বন্ধুগণ, আপন ভাইয়ের ভালোবাসা বিচ্ছিন্ন হতে পারে, আপন বাপের ভালোবাসা বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু কোরআনের জন্য যাদের ভালোবাসা আল্লাহ বলে আমি জান্নাত আরো বেশি দিয়া দিব। আপন ভাইয়ের চাইতে যারা দ্বীনি ভাই, কোরআনের ভাই, ওই বারবার মুসলমান আমাদের কেউ না, ওই সিরিয়ার মুসলমান কেউ নাই। নবীজি বলছেন মুসলমানের সব শরীর এক। যখন পায়ে চিমটি কাটা হয় কলিজায় ব্যথা লাগে, যখন পেটে ব্যথা লাগে কলিজায় লাগে, যখন মাথায় ব্যথা হয় তখন কলিজায় লাগে। আল্লাহ পাক বলছেন তামাম পৃথিবীর মুসলমানগুলো একটা শরীর। যখন বারবার মুসলমানকে মারা হয় এখানে আমার কলিজায় আগুন জ্বলে ওঠে। যখন সিরিয়ার মুসলমানদেরকে বোম্বিং করা হয় ঘুমাতে পারে না মুসলমান, কেঁদে কেঁদে আল্লাহর কাছে কাঁদতে থাকে। ওই ইরাকের মুসলমানকে ফাঁসি দেওয়া হয়, হত্যা করা হয়, যেহেতু মুসলমানের শরীরটা একটা। আর যদি পায়ে সিমটি কাটে, যদি সিমটি বোঝা না যায়, যদি মাথার চুল ধরে কেউ টান মারে, যদি আহত না হয়, বুঝতে হবে আমার পায়ে প্যারালাইসিস হয়েছে। যদি পায়ে সিমটি কাটলে যদি আঘাত বোঝা না যায়, বুঝতে হবে পায়ের মধ্যে প্যারালাইসিস হয়েছে। মাথাতে টান দিলে যদি বোঝা যায়, মাথাতে জ্বালা যন্ত্রণা হয়, বুঝতে হবে আমার মাথা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে যেই সমস্ত মুসলমান, বার্মার মুসলমান, সিরিয়ার মুসলমান, ইরাকের মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে, আর যদি মুসলমান হিসাবে ব্যথা না লাগে, ওই সমস্ত মুসলমানদের ইমানের মধ্যে প্যারালাইসিস হয়েছে। ঠিক কিনা বলেন? ইমানের প্যারালাইসিস ধরেছে। এই জন্য ইমান প্যারালাইসিস এরা মুসলমান সব জায়গাতে আছে কিনা? আছে কিনা? আল্লাহর মুমিন বান্দা আছে কিনা? আলহামদুলিল্লাহ। এখন সবাই কোনো কথা নাই, সবাই কান লাগাইছে কোরআনের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, কোরআন আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন এই জন্য পৃথিবীতে দান করেছি, এই জন্য দিয়েছি तमाम পৃথিবীর মানুষগুলোকে অন্ধকারের ভেতর থেকে টেনে টেনে বের করে আমি কোরআন জান্নাতের দিকে নিয়ে আসব। এই জন্যই আমি কোরআন নাজিল করে দিয়েছি। কোরআনের কথা বললেই দুইটি গ্রুপ হবে। কয়টি গ্রুপ? কোরআন শরীফ থেকে আলোচনা করলেই জান্নাতি দল পরিষ্কার বোঝা যাবে, জাহান্নামী দল পরিষ্কার বোঝা যাবে। ঠিক কিনা বলেন? আর যে সমস্ত হুজুরগুলি আলোচনা করবে সুবিধাবাদ জিন্দাবাদ, সরকার যখন আমিও তখন, আছে কি নাই? আছে কি নাই? সুবিধাবাদ মার্কা হুজুর আছে কি নাই? কথা বলেন না কেন? কি এতগুলো মানুষের জবাব কে কিনা হলো? আছে না নাই? সুবিধাবাদ মার্কা মুসলমান, এগুলো মুনাফিক। সরকার যখন আমিও তখন, আছে না নাই? মুনাফিক মার্কা আচরণ বাদ দিতে হবে। আজকের মাহফিল থেকেই ইয়াতাওয়াক্কালুন জাদাত ঈমানাও ওয়া রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আজকে আমার ঈমান রাখবো কার প্রতি? মুনাফিক মার্কা মুসল হব না। মুনাফিক মুসল আছে না? আমাদের অবস্থা হলো সম্রাট আকবরের মতো। সম্রাট আকবরের সময় প্রচন্ড সম্রাট আকবরের পেটে ক্ষুধা। দুপুর বেলায় বীরবলকে বলছে, এই বীরবল বাবুর্চি, কি তরকারি রান্না করেছো জাহাপানা? আজকে যে তরকারি রান্না করেছি তার নাম হলো বাগুন। এই বাগুনের 14টি গুণ। এই বাগুন যদি খেতে পারেন মাথার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে নতুন চুল গজাবে, কানের শ্রবণ শক্তি প্রখর হয়ে যাবে, আপনার গায়ের শক্তি প্রখর ভাবে বেড়ে যাবে, ভালো ভালো স্বপ্ন দেখবে।
কিয়ামতের দিন আশেপাশে রাজ্য দখল হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই বাগুনের ভাজি করে খিলায়া তারপরে প্রত্যেকটি জান্নাতীকে জান্নাতে ঢুকাইয়া দিবে। সম্রাট আকবর বাগুনের ফজিলত শুনা জন্মের খাওয়া খাইছে। এখন বাগুন বেশি খেলে যা হয়, পেট হয়ে গেছে আগুন, খেয়েছে বাগুন। এখন 5 কেজি বাগুন যদি একাই কেউ খায়, খবর আছে না? মাগরিবের সময় শুধু টয়লেট ইজাব, নেতাজি টয়লেটে যাতায়াত করতেছে, টয়লেটে যাতায়াত করতেছেন। ডাক্তারের টিম বসে গেল, ডাক্তার সাহেব এসে গেলেন। ডাক্তার এসেই বললেন, জাহাপানা আপনি দুপুরে কি খেয়েছেন? বলল, আর বলবেন না, দুপুরে খেয়েছি আমি, তার নাম হলো বাগুন। এত বাগুন খাইছেন কেন? কয় আর বলল না, বীরবলের ফজিলতের চোটে সব বাগুন আমি একাই খাইছি। বীরবলকে ডাকা হলো, বেটা কি তরকারি তারিফ করছো? জাহাপানার তো কষ্ট হচ্ছে। জাহাপানা, ডাক্তার আপনার পেটের ব্যথা ভালো করতে পারবে না, বিদায় করেন, আমার কাছ থেকে শোনেন, এটার নাম বাগুন, এটার কোনো গুণ নাই। এটা খেলে ডাকাউজ হয়, একজিমা হয়, কলেরা হয়, নিউমোনিয়া হয়, মাথার চুল পড়ে যায়, দাঁত পড়ে যায়, কানে কম শোনে, হার্ট অ্যাটাক করতে পারে, আশেপাশে রাজ্য দখল হতে পারে, হারাইতে পারে। কিয়ামতের দিন জাহান্নামীকে, প্রত্যেকটি জাহান্নামীকে আল্লাহ পাক যখন জাহান্নামী দিবে, এই বাগুনের ভর্তা করে খিলায়া তারপরে জাহান্নামে দিবে। সম্রাট আকবর আমার পেটের ব্যথা ভালো। আচ্ছা বীরবল, এত প্রশংসা করছিলা, এখন এত বদনাম করছে কেন? মাত্র কয়েক ঘন্টা আগে এত প্রশংসা করলা, এখন এত বদনাম করছে কেন? বলল, জাহাপানা আমি তো বাগুনের চাকরি করি না, চাকরি করি আপনার। আপনি বললেন দুপুর বেলায় খুব মজা লাগতেছে, আমার পক্ষে যতদূর সম্ভব বাগুনের ফজিলত বয়ান করেছি। এখন বলতেছেন বাগুন খারাপ। আমি কি এখন ফজিলত বয়ান করে আমার জীবন হারাবো না আমার চাকরি হারাবো? সরকারের কিছু কিছু সামসার আছে, কিছু কিছু ইমাম আছে, মুসল্লি আছে, মসজিদ আছে, সরকারি অফিসার আছে। যখন সরকার যেই দিকে আমিও সেই দিকে। ইমানের বিরুদ্ধে কাজ করবেন না, যদি আল্লাহর বিরুদ্ধে কাজ করতে হয় এমন চাকরি বাদ দিয়ে পানের দোকানদারি করে খাওয়া ভালো। রিজেকের মালিক মসজিদের মুতল্লি নয়, রিজেকের মালিক এমপি নয়, মন্ত্রী নয়। মন্ত্রীকে খাওয়ান কে? মন্ত্রীকে খাওয়ান কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ না গ্রহণ করি। সব পৃথিবীর প্রাণীকে কি খাওয়ায়? জোরে চিল্লা বলে। এই জন্য জীবন যতদিন থাকবে আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করব না। রাজি আছেন? ইসলাম শব্দের অর্থ কি? কে বলেছে শান্তি? ইসলাম শব্দের অর্থ কে বলেছে শান্তি? আজ মুসলমানদেরকে প্রতিটি তাফসীর, প্রতিটি শব্দকে মুনাফিক এবং কাফের গুলি ভুল ব্যাখ্যা করেছে। ওরাই বলে মুসলমান শব্দ অর্থ শান্তি, মারামারি করতে নাই, গালাগালি করতে নাই। ইসলাম শব্দ অর্থ শান্তি নয়, ইসলাম শব্দ অর্থ হলো আত্মসমর্পণকারী। আমি সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম। নিজের আইন বলতে কোনো আইন নাই, নিজের ক্ষমতা বলে কোনো ক্ষমতা নাই। সবটুকু আইন মেনে চলতে হবে কার? সবটুকু শান্তি কার মধ্যে? আল্লাহর আইনে শান্তি। আর শান্তির জন্য সারা পৃথিবী যুদ্ধ করছে, আর শান্তির জন্য সারা পৃথিবী হই হতাশ করছে। শান্তি কি কোথাও আছে? আজ পিজের জন্য, শান্তির জন্য গোটা দুনিয়া হাই হুতাশ। শান্তি কি আমেরিকায় আছে? আমেরিকায় শান্তি আছে? আমাদেরকে বলে সন্ত্রাসী, আমাদেরকে বলে অসভ্য। ওদের চাইতে অসভ্য জাতি পৃথিবীর কোথাও নাই। নাউজুবিল্লাহ বলে। সৌদি আরবে সারা বছরে জেনা বিবিচার যা হয়, আমেরিকায় নিউ ইয়র্কে আধা ঘন্টায় তাই হয়। আল্লাহু আকবার বলেন। ওরা সুযোগ পেলেই মানুষ মারে। সুযোগ পেলে কি করে? সুযোগ পেলেই মানুষ মারে। ওদের দৃষ্টান্ত হলো এইরকম। এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে, খুব গরমের দিন, জ্যৈষ্ঠ মাস, পানির মধ্যে, পুকুরের মধ্যে কিছু পোলাপান নেমে পানিগুলি ডাল ডাল করে ফেলাইছে, পানিগুলি কাদো কাদো করে ফেলাইছে। একটা ছেলে পুকুরের পাড়ে বসে থেকে বলতেছে, দেখতেছে সবগুলি। আর রাস্তা দিয়ে এক ভদ্রলোক যেতেছে আর বলতেছে, কি সুন্দর একটা ছেলে,
পুকুরে না নেমে, কাদো গায়ে না মেখে চুপচাপ ভাবে দেখতেছে ভদ্র ঘরের ভদ্র সন্তান, এই ছেলেটার মতোই হওয়া উচিত ছিল পুকুরের সবগুলি ছেলের, কিন্তু ওরা দুষ্ট, কারু গায়ে কাদো, কারু মাথায় কাদো, পুকুরের পানিগুলি ডাল ডাল করে ফলাইছে। এই কথা যখন শুনতেছে রাস্তার মানুষের, এই ছেলেটা কত সুন্দর, কত ভদ্র, সে একা একা চুপ করে বসে রয়েছে। ছেলেটুকুন শোনার পরে বলতেছে, শালার বেটা শালা, ভদ্র কবে আমার মানছে, আমার না 3 দিন হলে জ্বর, এই জন্য আমি পানিতে নামতে পারতেছি না, ঠিক কিনা বলেন?